এখনো এগুলোকে সরকারিভাবে পালন করে না। এই দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, জার্মানি, সৌদি আরব। এরা সরকারি। মাই ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কথাটা আন্তর্জাতিক, অর্থাৎ আমাদের দেশের গণ্ডি পেরিয়ে 1999 সালে আমাদের এই গৌরবের ইতিহাস, ভাষা আন্দোলনের ইতিহাস বিশ্বব্যাপী উদযাপন করা হচ্ছে এবং বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। আজ শুধুমাত্র বাংলাদেশে নয়, বিশ্বের অনেক দেশ এই আমাদের বাংলাদেশের ভাষা আন্দোলনকে উদযাপন করবে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে। যদিও বিশ্বের কিছু বড় বড় দেশ এখনো এগুলোকে সরকারিভাবে পালন করে না। এই দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, জার্মানি, সৌদি আরব। এরা সরকারিভাবে এই দিনটিকে স্বীকৃতি দেয়নি, ছুটি ঘোষণা করে না, তেমন কোনো কর্মসূচির আয়োজন করে না। যদিও ছোট পরিসরে কিছু কর্মসূচি পালন করার গুঞ্জন শোনা যায়, তবুও চান্সটা কিন্তু অনেক কম। যাই হোক, এই দেশগুলো ছাড়া 1999 সালে ইউনেস্কো যখন আমাদের এই গৌরবের ইতিহাসকে স্বীকৃতি দেয়, তখন বিশ্বের বিভিন্ন দেশ এইটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে উদযাপন করে থাকে। যে দেশগুলো উদযাপন করে তার মধ্যে অস্ট্রেলিয়া, কানাডা, ভারত, তারপরে হচ্ছে আপনার জাপান। এই দেশগুলোতে কিন্তু ব্যাপক আকারে আমাদের এই মাতৃভাষা আন্তর্জাতিকভাবে পালন করা হয়। ইভেন জাপানের বিশ্ববিদ্যালয়গুলোতে আজকের দিনে বিশেষ সভা সেমিনার করা হবে। ইউনেস্কো বিশেষ সভার আয়োজন করবে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা বিষয়ক আলোচনা করবে। আজকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি আমাদের সেই সকল ভাষা শহীদদের যারা আমাদের একটা গৌরবের ইতিহাস দিয়ে গেছে, পাশাপাশি দিয়ে গেছে বাংলা ভাষায় কথা বলার অধিকার। বাংলা ভাষা কথা বলার অধিকারের পাশাপাশি তারা আমাদেরকে দিয়েছে একটা স্বতন্ত্র পরিচয়। বিশ্বের প্রায় 7,000 ভাষার মধ্যে বাংলা ভাষাকে টিকিয়ে রেখেছে। পাশাপাশি বাংলা ভাষাকে টিকিয়ে রাখার যে গৌরব, যে ইতিহাস, যে আন্দোলন, সেই আন্দোলন অন্য সকল ভাষাগুলোকে টিকে থাকার অনুপ্রেরণা যোগাচ্ছে। বিশ্বে আজকে যাদের ভাষা, যে জাতির ভাষা সংকটের মুখে পড়েছে, সেই জাতির অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে আমাদের এই 1952 ভাষা আন্দোলন। আমরা আজকের এই দিনে সেই সকল ভাষা শহীদদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করছি, যাতে তারা জান্নাতবাসী হয় এবং তাদের সেই গৌরবকে, তাদের সেই আত্মত্যাগকে, তাদের সেই সাহসকে আমরা বুকে ধারণ করছি। এবং 1952 সালের ভাষা আন্দোলনের অনুপ্রেরণা থেকে যেমন আমরা 1971 সালে স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছি, ঠিক তেমনি যাতে ভবিষ্যতে কোনো সংকটময় সময়ে আমরা সেই একই সাহস, একই সেই আন্দোলনের ধারাবাহিকতা, আন্দোলনের অনুপ্রেরণা নিজেদের বুকে ধারণ করে সমস্যার মোকাবিলা করতে পারি। প্রিয় দেশবাসী, চলুন আজকের এই দিনে জাতীয় পর্যায়ে যেমন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ভাষা আন্দোলন উদযাপন করা হবে, ভাষা আন্দোলনের ইতিহাস জানানো হবে, ভাষা আন্দোলনের গৌরব ধরে রাখার চেষ্টা করা হবে, জাতির সামনে তুলে ধরার চেষ্টা করা হবে, বিশ্বের সামনে তুলে ধরার চেষ্টা করবে। তেমনি আমরা ব্যক্তি পর্যায়ে প্রত্যেকটা ভাষা শহীদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করি। পাশাপাশি ভাষা আন্দোলনের ইতিহাসকে, ভাষা আন্দোলনের অনুপ্রেরণাকে যাতে আরো সামনের 100 বছর, 1000 বছর বুকে ধারণ করতে পারি। আমাদের ফিউচার জেনারেশনের কাছে যাতে আমরা গৌরবের সাথে এই ইতিহাসের কথা বলতে পারি, তাদেরকে যাতে এই ভাষা আন্দোলনের প্রতি শ্রদ্ধাশীল করে তুলতে পারি, এই আশা ব্যক্ত করছি। শেষ সকল ভাষা শহীদ এবং তাদের পরিবারের প্রতি আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করে ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। সচেতন থাকুন আর সৎ থাকার চেষ্টা করুন।